আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ও আপনার পাদ্রী রাহিব বলতে আছেন, আপনার বাড়ি কোথায় বলুন? আবু বকর সিদ্দিক বলছেন আমার বাড়ি হলো মক্কায়। আবু বকরকে জিজ্ঞাসা করছেন বলো তোমার নাম কি? উনি বলছেন আমার নাম হলো আবু বকর। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর বলেন আপনি কোন বংশের মানুষ? আবু বকর বলতে আছেন আমি হলাম কুরাইশ বংশের মানুষ। রাহিব তখন আপনার ওই স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করলেন। বলে ও আবু বকর, ও আবু বকর শোনো শোনো শোনো, তুমি যে স্বপ্নখানা দেখেছো বাবা, ওই স্বপ্নখানার মানে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি শোনো। এই রকম ভাবে তোমাকে বলতে চাই, তোমার যে দেশ আছে মক্কা শরীফ আছে, ওই মক্কা শরীফে জানো একজন মহানবীর, একজন মহারাসূলের আগমন ঘটবে, একজন মহামানবের আগমন ঘটবে, একজন রাসূলের আগমন ঘটবে। এই বাবু কথা বলিও না, একজন পয়গম্বরের আগমন ঘটবে। আবু বকর তুমি ওই নবীর কালিমা পাঠ করবে, বলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন কবে দেখছেন? ইসলাম কবুল করার আগে রাত্রি বেলায় রাহিব বলছে যে আপনি ওই নবী যে আগমন করবে আপনাদের মক্কায়, ওই নবীর আপনি সাহাবী হবেন, বলেন সুবহানাল্লাহ। এ আবু বকর ওই নবীর তুমি সাহাবী হবে। ও আবু বকর, ও আবু বকর শোনো শোনো শোনো, ওই নবীর তুমি সাহাবী হবে। ওই নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যখন হিজরত করে চলে যাবে, ওই সময় তুমি ওই নবীর সঙ্গী হবে, ওই সময় ওই নবীর তুমি সঙ্গী সাথী হবে। ওগো আবু বকর শুনে নাও, এবং ইন্তেকালের পরে ওই নবীর পাশে তোমার রওজা হবে। আবু বকর তুমি ওই নবীর সাহাবী হবে, ওই নবী হিজরতের সাথী হবে। তুমি যে রাত্রে নবী হিজরত করবেন সেই রাত্রে তুমি বন্ধু হবে। আবু বকর তুমি ইন্তেকালের পরে ওই নবী মুস্তাফার পাশেই তোমার কবর হবে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এটা ভবিষ্যৎ কি ভবিষ্যৎ নয়? একটু জোরে বলেন না। একজন খ্রিস্টান ধর্মের পাদ্রী রাহিব যদি স্বপ্নের ব্যাখ্যা 20 বছর পরে কি হবে এটা বলতে পারে, তো আমার নবী বলতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? চলেন একটু দেখি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রি বেলায় যেন ওই গির্জা থেকে, মুলকে শাম থেকে, ওই রাহিবের কাছ থেকে, ওই পাদ্রীর কাছ থেকে রওয়ানা দিলেন মক্কার দিকে। মক্কার দিকে রওয়ানা দিলেন, দেওয়ার পরে নবীর দরবারে হাজির হয়ে বলতে আসেন, ওগো নবীজি আমি আবু বকর কালিমা পড়তে চাই, কালিমা খানা পড়িয়ে দিই। নবী আমি আবু বকর আপনার কালিমা পড়তে চাই, একবার কালিমাটা পড়িয়ে দিন। নবী মুস্তাফা পড়ছেন, পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাকের রাসূল হলেন আপনি, বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলতে আছেন ঈমান আনার পরে, আবু বকর সিদ্দিক কালিমা পড়ে ঈমান আনলেন, তারপরে বলছে হুজুর একটু অনুরোধ করব, একটু আরজ করব, কি যে আমি জানি যিনারা আল্লাহর নবী হন, যিনারা পয়গম্বর হন, আল্লাহ পাক তাদেরকে অলৌকিক ক্ষমতা দান করেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। অলৌকিক ক্ষমতা কোনটা? অসম্ভবকে সম্ভব করা, জোরে বলেন না। অসম্ভবকে সম্ভব করার নাম হলো মুআজাজা। কোন দিক থেকে দেখলে কারামাত, বাংলায় যেটাকে অলৌকিক বলি আমরা, আশ্চর্যজনক ঘটনা। তো নবী মুস্তাফাকে বলছেন হুজুর যদি আপনি বেয়াদবি মনে না করেন, আমি আবু বকর একটা আরজ করতে চাই। আবু বকর কি আরজ করতে চাও? হুজুর আমি জানি যারা আল্লাহর নবী হন, আমার বিশ্বাস
যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল, কিন্তু নবী গো এই আমার ঈমানটাকে আরো মজবুত করার জন্য কোন কাফির বেদিন মুশরিক যেন আমার ঈমানটাকে দুর্বল করতে না পারে, তাই নবী আপনার কাছে আমি একবার আরজ করব। বলে আবু বকর কি আরজ করবে? বলে নবী গো আপনি একটু বলুন না, একটা কারামাত দেখান, একটা মজাজা দেখান, একটা আশ্চর্য কোনো ঘটনা দেখান, যাতে আমার বিশ্বাস হয়ে যায় যে আপনি সত্যি আমার নবী, আপনার প্রতি ঈমান জাজবা বেড়ে যাবে, আপনার প্রতি অকট্ট বিশ্বাস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি বললেন বাবা? আমার নবী আবু বকরকে বলতে আছেন, ও আবু বকর বাবা তোমাকে কি আশ্চর্য ঘটনা দেখাবো, কি এমন আশ্চর্য তোমাকে কারামাত দেখাবো ও আবু বকর। ও বাবা যখন মুলকে শামে বাণিজ্যের জন্য গিয়েছিলে, রাত্রি বেলায় স্বপ্ন দেখেছিলে, রাত্রি বেলায় স্বপ্ন যখন দেখেছিলে আকাশের তারকারা খুলে যেন তোমার কাছে গিয়েছিল, আর ওই তারকাটা বুকে জড়িয়ে ধরেছিলে। ও গো আবু বকর, ও আবু বকর এর থেকে বড় স্বপ্নর ব্যাখ্যা তোমাকে কি বলবো? জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী ছিলেন কোথায়? মক্কায়। আবু বকর ছিলেন কোথায়? মুলকে শামে। আবু বকর স্বপ্ন দেখছেন মুলকে শামে, আর নবী খবর দিচ্ছেন কোথা থেকে? মক্কা থেকে। তাহলে নবীর উম্মতি ভারতবর্ষে হোক কিংবা বাংলাদেশে কিংবা পাকিস্তানে হোক বা ইংল্যান্ডে হোক বা নিউজিল্যান্ডে হোক না বিশ্বের যে কোনো কোণাতে, নবীর উম্মতি কিভাবে বসে আছে, কি কাজ করছে, কি স্বপ্ন দেখছে, কি খাওয়া দাওয়া করছে, আপনার আমার কাছ থেকে লুকায়িত হতে পারে, নবীর কাছ থেকে লুকায়িত নাই। বলেন সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় গায়েবের সংবাদদাতা। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর মুআজিজা দেখার পরে দয়াল নবীকে বলতে আছেন, হুজুর আমি আবু বকর এই জন্য আমি আপনার কাছে আরজ করেছিলাম যেন কোন মক্কার কাফির, কোন বেদিন মুশরিক যেন আমার ঈমান খানা দুর্বল না করতে পারে। তো বুঝতে পারছেন, আবু বকর সিদ্দিকের ঈমান যেন কেউ দুর্বল করতে না পারে, তার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে মুআজিজা দেখতে চেয়েছিলেন। কেন? ওই সময় যিনারা ইসলাম কবুল করেছিলেন তখন তো মুসলমানের সংখ্যা খুব কম, বেদিনের সংখ্যা অনেক বেশি। মুসলমানদের উপরে জুলুম করা হতো, অত্যাচার করা হতো, তালোয়ার ধরে, খানজার ধরে, ছুরি ধরে, তীর বল্লম ধরে, এ বেটা বল মোহাম্মদের দিন ছাড়বি কি ছাড়বি না, এই জানের ভয়ে অনেকজন ইসলাম ছেড়ে দিয়েছিল জানের রক্ষার জন্য, এবং অনেক সাহাবী ঈমান বাঁচানোর জন্য জান দিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাই বলছে ইশকে নবী মে दिल तड़पाना सबके बस की बात नहीं, उनकी मोहब्बत में मर जाना सबके बस की बात नहीं। वो बकर नबी के साथ ना छोड़े, हर मुश्किल में साथ रहे, गारे सुर में साथ निभाना सबके बस की बात नहीं। बोलें सुभान अल्लाह। वो আবু বকর সিদ্দিক কত বড় উঁচু পর্যায়ের সাহাবী, যে আবু বকর সিদ্দিক নিজে ছিলেন একজন সাহাবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজে একজন সাহাবী, তিনার পিতা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবী। তাহলে আবু বকর সিদ্দিক হলেন কি সাহাবী, পিতাও হলেন সাহাবী। এখানে শেষ নয়, আবু বকর সিদ্দিকের পুত্র নাম হলো আব্দুল্লাহ, তিনিও ছিলেন সাহাবী। এখানে শেষ নয়, আবু বকর সিদ্দিকের পোতা তিনিও ছিলেন সাহাবী। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা পরিবারে কজন সাহাবী? চারজন সাহাবী। আবু বকর সিদ্দিকের পিতা সাহাবী, আবু বকর সিদ্দিক নিজে সাহাবী, আবু বকর সিদ্দিকের পুত্র সাহাবী, আবু বকর সিদ্দিকের পোতাও সাহাবী। বলেন সুবহানাল্লাহ। তো এত মানওয়ালা, এত শানওয়ালা, এত ইজ্জতওয়ালা, এত দৌলতওয়ালা, এত মর্যাদাওয়ালা সাহাবী রাসূলের কথা আমরা ভুলে যাই। আজকে উনারই ওফাত দিবস, অথচ আমরা মুসলমান তিনার কথা ধ্যান নাই, স্মরণ নাই। এখানে না কোথায়? ওইদিকে তো, আচ্ছা অসুবিধা নাই। মুআজ্জাজ সামাঈনা কেরাম, আপনাদের এখানে আযান
ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া। তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলেন গাউস পাকের ফাতিহা করব না করব না? করব। খাজা পাকের ফাতিহা করব, কিন্তু আবু বকর সিদ্দিকের ফাতিহা আমরা ছাড়বো না, নাকি বলছেন? উনারটাও করতে হবে। ইমামে আজম আবু হানিফার ফাতিহা আমাদেরকে পড়তে হবে। একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে। মাওলা গো এই পাগলের কি বা করার আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্বাজি আমার সোনা মানিকেরা, কেউ বা আবার পয়সা থাকার কারণে মদিনা মুনাওয়ারা গিয়ে জিয়ারত করে আসে, কারোর কাছে পয়সা না থাকার কারণে মদিনা যেতে পারে না, কিন্তু নবীর ভালোবাসা অন্তরে রেখেছে, তাই বলতে আছেন কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে। মাওলা গো এই গরিবের কি বা করার আছে। মাওলা গো এই অধমের কি বা করার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনায় যাবার, ভালোবাসতে থাকবো আমি এই জীবন যতদিন আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনায় যাবার, ভালোবাসতে থাকবো আমি এই জীবন যতদিন আমার। ও গো আল্লাহ পরওয়ার দেখাইও নবীর দিদার, ও গো আল্লাহ পরওয়ার দেখাইও নবীর দিদার। না যাওয়ার ব্যথা যাবে মুছে, নবী গো এই পাগলের কি বা করার আছে। মাওলা গো এই গরিবের কি বা করার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা আমি পর্যাপ্ত পরিমাণে দলিল ভিত্তিক একটা কথা এবং নাবির প্রেমিক যারা তাদের জন্য উপযুক্ত একটা কথা নাবির দিদার পাওয়ার জন্য শোনার দরকার আছে না নাই? আজান হচ্ছে নাকি? এখানে হচ্ছে না? কোথায়? এখানে হতে হতে আপনি দেন কেন লাইনটা? দেন লাইনটা। হ্যালো ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া। তাহলে নাবির দিদার যদি চান তো একটা রাস্তা বলে দিই। হ্যাঁ, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে। মাওলা গো এই পাগলের কি বা করার আছে। এবার শুনুন, যে মদিনার পাগল হয় ওগো আল্লাহ পাক তার সহায় হয়। এই জীবনে একবার যদি ওই মদিনায় যাওয়া হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। যে মদিনার পাগল হয় আল্লাহ পাক তার সহায় হয়। এই জীবনে একবার যদি ওই মদিনায় যাওয়া হয়, দুরুদ সালাম পড়তে থাকো, জোরে বলেন সুবহানাল্লাহ। দুরুদ সালাম পড়তে থাকো, তাহাজ্জুদে কাঁদতে থাকো। দুরুদ সালাম পড়তে থাকো, তাহাজ্জুদে কাঁদতে থাকো। একদিন দেখবা যাওয়া হয়ে গেছে, নবী গো এই পাগলের কি বা করার আছে। মাওলা গো এই গরিবের কি বা করার আছে। নবী গো এই পাগলের
কি বা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির ওই কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে। মওলা গো এই গরিবের কি বা করার আছে। মওলা গো এই পাগলের কি বা করার আছে।